আজকের এই ভিডিওটি এক ভাইয়ের রিকোয়েস্টের ভিডিও। এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল উপজেলা ত্রিবার্ষিক সম্মেলনের একটা পিএলপি ফাইল দিতে। তো আজকের এই ভিডিওতে আমি সেটাই নিয়ে হাজির হলাম এবং এখানে দেখানোর চেষ্টা করবো আপনি কীভাবে আপনার স্মার্টফোন দ্বারা সেই পিএলপি ফাইলটাকে সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ রনি ফ্রম Android InfoTube। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে একটা পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। ওইখানে আমি এক দুইটা পিএলপি ফাইল দেওয়ার চেষ্টা করবো, আপনি যে কোনো একটা ডাউনলোড করতে পারেন। তো কীভাবে ডাউনলোড করবেন, আগের ভিডিওতে আমি একটা পিএলপি ফাইল শেয়ার করেছিলাম, সেখানে অনেকে ডাউনলোড করতে সমস্যা হয়েছিল। তো আজকের ভিডিওতে চলুন আগে দেখে নিই কীভাবে ডাউনলোড করতে হয়। তো এর জন্য আপনি সরাসরি চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে। তো ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারবেন যে পিএলপি লেখা আছে, পিএলপি ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন যে আপনার ব্রাউজার সিলেক্ট করতে বলতেছে। তো আপনি আপনার ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। তো ব্রাউজারটি সিলেক্ট করার পরে দেখবেন এটা সরাসরি ওপেন হয়ে গেছে। এখন আপনাকে গুগল ড্রাইভে নিয়ে আসবে। তো গুগল ড্রাইভে আসার পরে উপরে একটা ডাউনলোড আইকন আছে। তো ওই আইকনের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার ফোনের জিমেলগুলো শো করতেছে। তো এখান থেকে যদি আপনার একটা জিমেল থাকে তাহলে আর শো করবে না, যদি একাধিক জিমেল লগ ইন করা থাকে আপনার ফোনে তাহলে জিমেল শো করবে। এখান থেকে জাস্ট আপনি যে জিমেল দিয়ে আপনার ড্রাইভটি ওপেন করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নিচ থেকে ওকে বাটনের উপর প্রেস করবেন। তো ওকে বাটনের উপর প্রেস করলে আপনার সামনে পিএলপি ফাইলটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে দেখতে পারবেন এখানে একটা 3 ডট মেনু আছে উপরে। তো ওই 3 ডট মেনুটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে একটু নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে ডাউনলোড লেখা আছে। তো ওই ডাউনলোডের উপর যদি ক্লিক করেন তাহলে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এখন যদি আপনার ফাইলটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে যায় তাহলে এখন আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারেন। তো চলুন আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাই। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি জাস্ট আগে যদি কোনো প্রজেক্ট থেকে থাকে তাহলে ওকের উপর প্রেস করবেন, নয়তো ক্যান্সেলের উপর প্রেস করবেন। তো এখান থেকে জাস্ট যে নিউ টেক্সটটা আছে লেখা, এটা ডিলিট করে দিব আমরা। তো ডিলিট করার জন্য ডিলিট আইকনে ক্লিক করব এবং এখান থেকে ওকে বাটনের উপর প্রেস করে দিব। এখন দেখতে পারবেন সবার উপরে 3 ডট একটা মেনু আছে, ওইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে লেখা আছে ওপেন পিএলপি ফাইল। তো এই ওপেন পিএলপি ফাইলের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে আবারও লেখা আছে পিএলপি, উপরে দেখতে পারবেন পিএলপি লেখা আছে। তো এই পিএলপির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে অথবা আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এইখানে যাওয়ার পরে যদি না ঢুকে আপনার ফাইল ম্যানেজারে তাহলে দেখবেন একটা তীর চিহ্ন দেওয়া আছে, ওই তীর চিহ্নের উপর যদি ক্লিক করেন তাহলে আপনার ফাইল ম্যানেজারটি ওপেন হবে। এখন আপনার কাজ হচ্ছে একটু আগে যে আপনি পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটাকে এখানে সিলেক্ট করা। তো তার জন্য ওই হোল্ডারে চলে যাবেন, আপনি যে হোল্ডারে ডাউনলোড করেছেন। তো আমি আমার হোল্ডারে চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পারবেন যে আপনি ফাইলটা ডাউনলোড করেছেন, ওইটা লেখা আছে উপজেলা ত্রিবার্ষিক পোস্টার। তো এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর একটা ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করলে আপনার সামনে ওকে বাটন চাইবে। তো ওকের উপর প্রেস করে দেবেন। ওকের উপর প্রেস করে দেওয়ার পর আপনার কাজ কমপ্লিট। এখান থেকে ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে এখানে একটা পোস্টার চলে আসবে। এই পোস্টারটা আপনি সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারেন আপনার মন মতো করে। আমি এখানে জাস্ট কয়েকটা স্যাম্পল ছবি দিয়ে রাখি। তো এই ছবিগুলো পরিবর্তন করে আপনি চাইলে আপনার নেতাকর্মীদের ছবি দিতে পারেন। তো নেতাকর্মীদের ছবিগুলো কিভাবে দেবেন, ছবি দেওয়ার জন্য উপরে দেখতে পারবেন একটা লেয়ার বাটন আছে, ওই লেয়ার বাটনের উপর ক্লিক করবেন। আপনি যে ছবিটা চেঞ্জ করতে চান এই লেয়ার বাটন থেকে ওই ছবিটা খুঁজে বের করবেন এবং দেখতে পারবেন যে এখানে একটা লক করা আছে। তো এটাকে আনলক করতে হবে প্রথমে। তো আনলক করার পরে এখান থেকে আপনি ওই ছবিটার উপর ক্লিক করে দিয়ে পিকটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন একটা গোল বক্সের মতো আছে। তো ওই বক্সটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে রিসিলেক্টের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে আপনি যে ছবিটা বসাতে চান সেটা বসাতে পারেন। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না থাকে সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সরাসরি চলে যাবেন গুগলে এসে সার্চ করবেন। সার্চ করার পরে অসংখ্য ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আপনি ঢুকবেন। ঢুকার পর ওইখানে দেখতে পারবেন লেখা আছে আপলোড ইমেজ। তো ওই আপলোড ইমেজের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিটা ওপেন হবে। তো গ্যালারি ওপেন হওয়ার পরে আপনি আপনার পিকটা এখানে জাস্ট সিলেক্ট করে আপলোড করে দেবেন। তো আপলোড করার পরে কিছুটা সময় নেবে, এটা অ্যানালাইজ করে আপনার পিকের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে দেখবেন নিচে লেখা আছে ডাউনলোড। তো ডাউনলোড বাটনে যদি আপনি ক্লিক করেন সরাসরি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আপনি আবার চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে এবং পিকচারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে এটাকে সুন্দর মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখবেন এখান থেকে জাস্ট ওকে বাটনের উপর ক্লিক করবেন তাহলে দেখবেন যে পিকচারটা চলে আসছে। তো এখান থেকে আপনি এই পিকচারটাকে কাস্টমাইজ করে নিতে পারেন আপনার মনের মতো করে, আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন। তো এটা বসানোর জন্য ছোট বড় করতে পারেন, আপনি ছোট বড় করে এখানে বসাবেন। তো বসানোর পরে
এইটাকে আবার লেয়ারের উপর সিলেক্ট করে পিকচারটা খুঁজে বের করে আপনি এটাকে লক করে দিবেন, তাহলে আর এটা নড়বে না। তো এভাবে চাইলে আপনি প্রত্যেকটা ইমেজ এখানে পরিবর্তন করতে পারেন। তো আপনি এখানে নিচে দেখতে পারবেন একটা বড় পিকচার আছে, এইখানে এই পিকচারটা আগের মতনই সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইখানে আপনি যাকে সভাপতি হিসেবে দেখতে চান তার পিকচারটা এখানে দিবেন। তো তার পাশে দেখেন এখানে তার নাম লেখা আছে, তো আপনি এই নামটাও এডিট করতে পারবেন। তো এই নামটা এডিট করার জন্য আবার চলে যাবেন আপনার লেয়ারে গিয়ে এই নামটা খুঁজে বের করবেন। তো লেয়ারে গিয়ে নামটা খুঁজে বের করার পরে আপনি জাস্ট এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। তো পেন্সিল আইকনের উপর ক্লিক করার পরে এখানে আবার পেন্সিল আইকন পাবেন। তো এটার উপর ক্লিক করলে দেখবেন আপনার সামনে নামটা চলে আসবে। এখান থেকে আপনি আপনার ওই ব্যক্তির নামটা লিখে সরাসরি উপর থেকে ওকে বাটনের উপর প্রেস করবেন। তো ওকে বাটনের উপর প্রেস করলেই দেখবেন যে নামটা একটু এদিক ওদিক সরে গেছে। তো তার জন্য আপনাকে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনি নামটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন একটা এ অপশন আছে। তো এই অপশনের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এদিকে যদি একটু স্লাইড করে আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে পজিশন। তো এখান থেকে আপনি আপনার মন মতো করে পজিশন এটাকে ডানে বায়ে করতে পারেন। তো আমি আমারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে ওকে বাটনের উপর প্রেস করবেন এবং এই লেয়ারটাকে আপনি আবার লক করে দেবেন, তাহলে আর লড়াচড়া করবে না। তো এখানে আরও কিছু আপনাকে কাজ করতে হবে। আপনার ইউনিয়নের নাম, আপনার উপজেলার নাম, এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে হবে। তো সমস্ত কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আশা করি আপনাকে আর বোঝাতে হবে না কীভাবে চেঞ্জ করতে হয়। এখন যদি আপনার সমস্ত কিছু এডিট করা হয়ে যায় তাহলে এবার সেভ করার পালা। তো সেভ কীভাবে করবেন? সেভ করার জন্য দেখতে পারবেন উপরে একটা শেয়ার আইকন আছে। তো এই শেয়ার আইকনের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন যে লেখা আছে কাস্টম। তো এই কাস্টমের উপর ক্লিক করে এখান থেকে সর্বোচ্চটা সিলেক্ট করবেন, আলট্রা। তো আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারির উপর ক্লিক করবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকের মতো ভিডিও আমার এই পর্যন্তই ছিল। আপনার যদি কোনো কিছু রিকোয়েস্ট থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তীতে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ভিডিও থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সেই সাথে একটা লাইক করবেন, কারণ একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী একটা ভিডিও তৈরি করার জন্য। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অ্যান্ড্রয়েড ইনফোটিউবের সাথেই থাকবেন।